একজন ইহুদি সৈনিকের ইসরায়েল বিরোধী প্রতিবাদে নিজের শরীরে আগুন দিয়েছে এবং এতে তার মৃত্যু হয়। আগুন দেওয়ার পূর্বে তিনি বলেছেন, আমি গণহত্যার সাথে জড়িত থাকতে চাই না, আপনারা গণহত্যায় জড়িত হবেন না, এবং ফিলিস্তিন মুক্ত করুন স্লোগান দিয়েছেন যতক্ষণ না সে মাটিতে গড়িয়ে পড়ে। এই কাজ তিনি করেছেন আমেরিকা ইসরায়েল দূতাবাসের সামনে ডিউটি চলাকালীন সময়ে। চিন্তা করেন, একজন খ্রিস্টান সৈনিক, মুসলিম না ভাই, একজন খ্রিস্টান সৈনিক নিজের জীবন আগুনে পুড়িয়ে ফ্রি ফিলিস্তিন বলে বলে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়, কারণ তিনি জানেন যে ইসরায়েলকে গণহত্যায় আমেরিকা সাহায্য করছে। এমন অপরাধমূলক কাজ তিনি করবেন না। তার এই কাজে মুসলিম বিশ্ব সত্যিই লজ্জিত, কেননা যেখানে আরব আমিরাতের মানুষ রাত দিন বিলাসবহুল গাড়িবহরে চড়ে বেড়ায় আর দামি খাবার অপচয়ে ব্যস্ত, এবং অন্যান্য মুসলিম দেশের মানুষ ফিলিস্তিনের দুর্দশায় নিজেকে এখনও আমোদ ফুর্তিতে ব্যস্ত রাখে, আর মুসলিম শাসকগণ শুধু একটা বিবৃতি দিয়েই থেমে যায়, সেখানে এই খ্রিস্টান সৈনিকের প্রতিবাদের কাছে মুসলিম শাসকদের জবাবদিহি করতে হবে। ভিডিওতে একটা জিনিস খেয়াল করলাম, একজন সজোরে বলছিল আপনি মাটিতে গড়িয়ে পড়ুন, কিন্তু এটা উনি করেন নাই। সত্যিকারের সৈনিক কখনো পরাজিত হয় না, উনি মরে গিয়েও সকলের প্রশংসায় ভাসছেন। যতক্ষণ শরীরে শক্তি ছিল ততক্ষণ শরীরের আগুন নিয়ে উনি দাঁড়িয়েছিলেন এবং নিজেকে এই গণহত্যা থেকে অব্যাহতি দিয়েছেন। মুসলিমদের পক্ষ নিয়ে আমেরিকান সৈনিকের এরকম আত্মত্যাগী সাহসিকতায় বিশ্ব অবাকই হয়েছেন। তবুও আমেরিকার শাসকদের লজ্জা হয় না। কিভাবেই বা হবে, মুসলিম শাসকরাই তো ঘুমিয়ে আছে। গণহত্যায় আমেরিকার সমর্থন তো স্বাভাবিক ব্যাপার। লোকটার নাম ছিল অ্যারন বুশনেল, এবং অবাক হবেন, তিনি মৃত্যুর পূর্বে বলেছেন, আমি এখন যা করছি তা ফিলিস্তিন এবং গাজার মানুষের কষ্টের কাছে কিছুই না। কতটা উপরের লেভেলের কথা চিন্তা করা যায়। নিজের জীবন চলে যাচ্ছে তাও বলছে এটা কিছুই না। সত্যি আমি মুসলিম হিসেবে তার কাছে লজ্জিত। দোয়া করি আল্লাহ যেন তাকে মুসলিমদের পক্ষ নিয়ে এই আত্মত্যাগী কাজের জন্য মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনকে মুক্ত করুন, আমিন। Hey, something I'm going on the